সুন্দর একটা ওয়েদারের সাথে আমাদের ছিল কেনাকাটা, সাথে ছিল মায়ের হাতের রান্নার রেসিপি দেখাবো আজকে আপনাদেরকে। সবকিছু মিলিয়ে থাকবে আজকের এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ মি তাপসী। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। সকালে খাবার শেষে মা হচ্ছে এখানে দুপুরে রান্না প্রিপারেশন নিচ্ছে। আজকে দুপুরে মা রান্না করবে হচ্ছে রোস্ট আর পোলাও। একদমই ঘরোয়া সিম্পল উপায়ে কিভাবে হচ্ছে রোস্ট রান্না করা যায় সেটাই একটু আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করছি। মা একদম সিম্পল ভাবে আসলে রোস্টার তৈরি করে। প্রথমে যেটা করতে হবে, মুরগিটা ভালো করে পরিষ্কার করে তারপরে তেলে এটাকে ভেজে নিতে হবে। তারপরে এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানোর জন্য বাদাম, পেঁয়াজ বাটা, পোস্ত দানা, এছাড়াও আরো অনেক কিছু একসাথে মিক্সড করে মশলাটা রেডি করে দেন হচ্ছে চিকেনটা দিয়ে দেওয়া হলো। আমি পুরো ডিটেলসে আসলে রেসিপিটা শেয়ার করতে পারছি না, কারণ আমার কাছে খুবই অল্প সময় ছিল আর আমি অল্প অল্প ক্লিপস নিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। এখন অ্যাড করে দেওয়া হলো খানিকটা টক দই। অবশ্যই কিন্তু রোস্টে টক দই ব্যবহার করতে হবে। টক দইয়ের সাথে কিন্তু নর্মাল দুধও কিন্তু অ্যাড করে দিতে হবে। তারপরে খুব ভালোভাবে কষিয়ে জাল করে নিয়ে ঘি দিয়ে লাস্টে নামিয়ে নিলেই হবে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, এই কারণে বললাম, কারণ বাহিরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনটা একটু অন্যরকম ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগে, ওয়েদারটাও খুব ভালো থাকে। এখন আমি একদমই সিম্পল করে পোলাও রান্না করব, যেটাকে বলা হয় সাদা পোলাও। প্রথমে গরম তেলে দারচিনি, সাদা মশলা আর তেজপাতা ভেজে নিতে হবে। এরপরে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার চলে আসলে দিয়ে দিতে হবে পোলার চাউলটা, যেটা আমি আগে থেকে ধুয়ে অনেকটা সময় পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপরে পরিমাণ মতো পানি, লবণ, কাঁচামরিচ এছাড়াও কিশমিশ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে আর লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। একদমই সিম্পল দুপুরে খাওয়া দাওয়া ছিল, শুধুমাত্র পোলাও আর রোস্ট, আর এটা আমার অনেক বেশি ফেভারিট। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেকটা বৃষ্টি হচ্ছে, এত ঝিরিঝিরি সুন্দর একটা বৃষ্টি হচ্ছিল। আমার এই ব্লগটা আরো বেশ কয়েকদিন আগের, তখনও বৃষ্টি হচ্ছিল আর এই সময়টা বন্যার কারণে এখন অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। এবারের বন্যায় আসলে বেশ কিছু জায়গার এত বেশি পরিস্থিতি খারাপ, আমরা এটা সবাই জানি। যেহেতু আজকে আমরা শপিং এ যাব, অনেকে আমার যারা ইউটিউব থেকে ভিডিও দেখেন তারা অনেকেই বলেছিলেন থ্রি পিসের কিছু কালেকশন দেখাতে। আজকে যেহেতু আমরা শপিং এ যাচ্ছি, থ্রি পিস কিনবো, তো সেখান থেকে আপনাদেরকে বেশ কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব। প্রথমে আমরা গিয়েছিলাম আনস্টিচ কিছু থ্রি পিস দেখার জন্য। এখানে বেশ কিছু আনস্টিচ থ্রি পিস ছিল, এই কালেকশন গুলো এবারের জন্য নতুন। এখানে যে কয়েকটা ড্রেস দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ড্রেসই হচ্ছে কারিজমার ড্রেস। ড্রেসগুলো হচ্ছে সুতির ভিতর হয় আর ওন্নাটা সিল্ক অথবা শিফন এরকম হয়ে থাকে। প্রাইসটাও দেখিয়ে দিলাম। আর এই ড্রেসগুলোর প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা করে লেস দেওয়া থাকে, যেটা আপনি হাতায় অথবা নিচে লাগাইতে পারবেন। ড্রেসগুলো কটনের ভিতরে ছিল আর এটার কোয়ালিটি খুবই ভালো লেগেছে আমার কাছে। এখান থেকে কিছু ড্রেস দেখার পর এখন আমরা ইন্ডিয়ান কিছু পাকিস্তানি ড্রেস দেখবো। ফার্স্টে শুরু করলাম হচ্ছে এই মেরুন কালার ড্রেসটা দিয়ে। আজকে আসলে কেনাকাটার মেইন একটা কালার ছিল যে মেরুন কালারের ভিতরে ড্রেস কেনা হবে। এই মেরুন কালার ড্রেসটার প্রাইস ছিল 2500 থেকে 2700 টাকার মধ্যে। ড্রেসটা ভালো ছিল। এখন আমরা কিছু পাকিস্তানি ড্রেস দেখবো। প্রথমে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে এই ড্রেসটা দেখলাম, এটা এত বেশি সুন্দর, কিন্তু তবে আজকে ড্রেস কেনার ইচ্ছা ছিল মেরুনের ভিতরে। এরপরে আরো একটা সুন্দর একটা কালার চলে আসলো, এইটা হচ্ছে জাম কালারের ভিতরে। এই কালারটা খুবই সুন্দর ছিল আর সামনাসামনি আরো বেশি ভালো লাগছিল। এই ড্রেসের কোয়ালিটি গুলো খুবই ভালো আর খুবই সফট, বিশেষ করে ওড়নাগুলো খুবই সফট হয়। যেহেতু এইটার প্রাইস কিন্তু একটু বেশি, আমি একটু পরে এটার প্রাইস বলে দিব। ফার্স্টে যে মেরুন কালার ড্রেসটা দেখিয়েছি ওইটার তুলনায় এখনকার যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলোর হচ্ছে প্রাইস এবং এটার কোয়ালিটি সবকিছুই আলাদা। এখানে ফার্স্টে আমরা হচ্ছে বললাম না, জাম কালার ড্রেসটা একটু ভালো লেগেছে, তো এই ড্রেসটা দেখলাম। এই ড্রেসটা খুবই সুন্দর ছিল, সামনাসামনি আরো বেশি ভালো লাগছে। এই ড্রেসগুলোর প্রাইস ছিল হচ্ছে 4200 টাকা করে। আর এখানে যে সুতির ভিতরে একটা রেড কালার একদম ড্রেস ছিল, এটা ওড়নাটা বিশাল ছিল আর এই ড্রেসটার প্রাইস ছিল 5000 টাকার মতো। অনেকগুলো ড্রেস দেখার পরে যেহেতু মেরুন কালার ড্রেস হলো না, লাস্টের দিকে আমরা যে জাম কালারের ড্রেসটা ছিল ওরকম একটা ড্রেস নিয়েছি। এরপর আমরা চলে আসলাম আড়ং এ আমরা বেশ কয়েকটা ড্রেস দেখেছিলাম, বাট এই ড্রেসগুলো আমার ফ্রেন্ডের আসলে সাইজ হচ্ছিল না, এরপরে আর এখান থেকে কিছুই নেওয়া হয়নি। তবে অনেকদিন ধরে যারা হচ্ছে ড্রেসের কালেকশন দেখতে চাচ্ছিলেন, আসলে অনেক বেশি দেখাতে পারিনি, মোটামুটি অল্প কয়েকটা ড্রেসের কালেকশন দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ব্লগটা যারা দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। কেনাকাটার পরে কিছু খাওয়া দাওয়া করছি আর এখন এখানেই আমি ব্লগটা শেষ করে দিব। আশা করছি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।